বা সভ্যতার ব্যাপারে, এটা হলো সাইক্লিক্যাল হিস্ট্রি, যে ইতিহাসে সভ্যতাগুলোর মধ্যে একটা চক্র দেখা যায়, উত্থান এবং পতনের একটা চক্র দেখা যায়। প্রত্যেক সভ্যতার উত্থান, তাদের বিকাশ এবং তাদের পতনের মধ্যে একই ধরনের কিছু প্রবণতা, একই ধরনের কিছু প্যাটার্ন দেখা যায়। ঠিক আছে, একদম হুবহু এক হয় না, কিন্তু ধাপটা সিমিলার হয়। যেহেতু স্থান কাল পাত্রের তারতম্য আছে, তাই ম্যানিফেস্টেশনটা একটু ডিফারেন্ট হয়। ঠিক আছে, এটাকে স্প্রিং এর মতো চিন্তা করে। স্প্রিং কি করে? ঘুরে ঘুরে সামনে আগায়, রাইট? এক জায়গায় ঘুরে না, আবার সোজা আগায়। এই যে ঘোরাটা সেম, কিন্তু একটু সামনে আগাতে। তাদের দৃষ্টিভঙ্গিটা অনেকটা এরকম। এই অবস্থান অনেক পশ্চিমা একাডেমি গ্রহণ করছেন। ফর এক্সাম্পল আর্নল্ড টয়েনবি, অসওয়াল্ড স্প্যাংলার, পল কেনেডি, পিটার থার্শে, জোসেফ আনওয়েন, পিটারিন সরোকিন, এরা সবাই এই ধরনের অবস্থান গ্রহণ করছেন। তবে সাইক্লিক্যাল হিস্ট্রির মূল যে ধারণা, এটার ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত যে ব্যক্তির ধারণা দিয়েছেন সেটা হলো ইবনে খালদুন। ইবনে খালদুনের চিন্তা থেকে বাকি সবাই কোনো না কোনো ভাবে প্রভাবিত, এটা মনে হয় বলা যায়। ইবনে খালদুনের দৃষ্টিভঙ্গিটা কি সভ্যতার ব্যাপার? তার ভঙ্গি হলো একটা সভ্যতা শুরু হয়, এরপর এটা বিকাশের একটা সর্বোচ্চ ধারায় পৌঁছায়, সর্বোচ্চ পয়েন্টে পৌঁছায়। সভ্যতার সূচনা হয়, তারপর এটা বিকাশের একটা সর্বোচ্চ পয়েন্ট থেকে পৌঁছায়, তারপর এটা স্থবির হয়ে আসে, তারপর এটা অবনতি হয় এবং এক পর্যায়ে পতন হয়।